হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ লোকাল ফিশিং ভিডিওস। আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি, একটা বিলের মধ্যে। এটা হচ্ছে চলন বিল। এই চলন বিলে এখন পানি না থাকার কারণে শুকনো মৌসুম পড়ে গেছে, মানে বৃষ্টি না হওয়ার কারণে একদম মানে শুকনো হয়ে গেছে। মানুষের ধান যে বুনাইছে, এই ধান ক্ষেত কিন্তু দেখা যাচ্ছে একদম সবুজে শ্যামলে ভরা। তো আজকে এই যে চলন বিলের এই মধ্যস্থলে একটা হচ্ছে আমাদের এলাকার এক চাচা, উনি কিন্তু একটা পুকুর দিয়ে দিছে। তো এই পুকুরে কিন্তু প্রতিদিনে আমরা দেখি যে বিকাল টাইমে হোক বা সকাল টাইমে হোক, অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক চলে আসে মাছ ধরার জন্য। তো অনেক মাছও এখানে আছে। তো আমরাও আজকে চলে আসছি। এই যে জাল দেখছেন, আমাদের চটকা জাল, এবং হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে এটা কি জানি জাল কয়, আরে এই যে এইটা ঠেলা জাল যেটাকে বলা হয়, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় পেল্লি জাল। এই পেল্লি জাল এবং হচ্ছে এই চটকা জাল নিয়ে চলে আসছি, সাইড জাল নিয়ে চলে আসছি আজকে মাছ ধরার জন্য। প্রথমে আমরা যে জিনিসটা করতেছি, পুকুরটাকে ক্লিন করে নিতেছি, কারণ হচ্ছে এখানে অনেক মানে ঝোপঝাড় দেয়া আছে, এগুলো হচ্ছে ক্লিন করে নিয়ে দেন আমরা মাছ ধরবো। এই যে ছোট্ট একটা পুকুরে, এই বড় একটা অংশের মধ্যে এই ছোট্ট একটা পুকুর, এই পুকুরটাতে কিন্তু যখন বন্যা হয় বা বৃষ্টি হয়, তখনই কিন্তু হচ্ছে আমরা মাছগুলো সব ঢুকে পড়ে, তখন কিন্তু একদম মানে ঝোপঝাড় দিয়ে একদম রাখা হয়, সেক্ষেত্রে হচ্ছে মাছগুলো ঢুকে পড়ে। তো আজকে আমরা সেই জায়গাটায় চলে আসছি, এই চলন বিলের এই জায়গাটার মধ্যে। আর এই যে চলন বিলের যে এই জায়গাটা, এটার নাম কিন্তু বাইনের ডাবরি যে দোলা বলা হয়, সেই বাইনের ডাবরির দোলার মধ্যে আমরা আজকে মাছ ধরার জন্য চলে আসছি। তো দেখা যাক আমরা কি কি মাছ পাই। এই যে জালটা দেখছেন আপনারা, এই জালের নাম কিন্তু হচ্ছে চটকা জাল। তো বিসমিল্লাহ বলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমবারের মতো জাল ফেললাম। তো প্রথমবারের মতো জাল ফেললাম, দেখা যাক আমরা প্রথমবারের মতো কি জাল মাছ পাই। আর এখানে যে মাছগুলো ওঠে বা মাছগুলো উঠবে, এগুলো কিন্তু সব দেশি মাছ এবং হচ্ছে টাটকা দেশি মাছ। এই মাছগুলো কিন্তু সচরাচর উঠে। আর এই জালের মধ্যে একটা বিশেষত্ব আছে, গ্রামে বন্যার সময় এই জালগুলো দিয়ে সব থেকে বেশি মাছ ওঠে এবং বেশি মাছ ধরা হয়। তো দেখা যাক আমরা কি মাছ পাই। প্রথম টানটা ইনশাল্লাহ একটু পরেই দিব, কারণ এই জালটা ফেলে কিছুক্ষণ রাখতে হয়, দেন তারপর টানলে আসলে মাছ, ভালো কিছু মাছ ওঠে। তো প্রথমবারের মতো টান দিলে দেখা যাক কি কি মাছ ওঠে, সেটা হচ্ছে দেখার বিষয়। টানো দিই, প্রথম টান, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমবার, ও মাশাআল্লাহ, প্রথমবারের মতো যে টানটা দিছি আমরা, এই যে প্রথম টানের মধ্যে আমাদের বেশ কিছু সংখ্যক মোয়া মাছ, যেটাকে মোয়া ডাইরকে, একটু পানি দাও, এটাতে একটু এর মধ্যে পানি দাও, পানি দিলে মাছগুলো সুন্দর থাকবে, টাটকা। তো মাশাআল্লাহ, এই যে প্রথম টানের মধ্যেই কিছু মোয়া মাছ, কিছু ডাইরকা মাছ, এই ধরনের কিছু মাছ উঠে আসছে। তো সেকেন্ড টাইমের মতো জাল ফেলবো আজকে আমরা। মোটামুটি দুইটা জাল নিয়ে আসছি, মোটামুটি কিছু সংখ্যক মাছ পাবো, এবং অনেক অনেক টাইম ধরে আজকে প্ল্যান আছে যে অনেক টাইম ধরে মাছ ধরবো আজকে এই জায়গাটার মধ্যে। কারণ হচ্ছে এই মোয়া মাছ এবং ডাইরকা মাছ, যেটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা, আপনারা যেটাকে মলা মাছ নামে চেনে, এবং হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় ডাইরকা মাছ, এই মাছ দুটোর কিন্তু টেস্টফুল, অনেকটাই টেস্টফুল, কারণ অনেক খেতেও সুস্বাদু। যারা খাইছেন তারা তো জানেন মোয়া মাছ আসলে কিসের কাজ করে। ছোট মাছ, ডাক্তারেরা অনেক সময় ছোট মাছ খাওয়ার জন্য সাজেস্ট করে, তার মধ্যে এই মলা মাছটা একটু গুরুত্বপূর্ণ একটা মাছ, কারণ এটি খেলে নাকি হচ্ছে চোখের যে পাওয়ার, চোখের যে জ্যোতি, এটা নাকি বাড়ে। তো এটা হচ্ছে আমাদের দাদু দিদারা বলতো। তো এখন আমরা যে মাছগুলো ধরছি সব হচ্ছে দেশি মাছ, এবং হচ্ছে এই জায়গাটার মধ্যে যে মাছ ধরতেছি, যে জায়গাটার মধ্যে আমরা ফিশিং করতেছি, এই জায়গাটা হচ্ছে চলন বিলের একটা অংশ। তো দেখা যাক সেকেন্ড টাইম আমরা টান দিছি, মাশাআল্লাহ, আবারও ওই সেম একই মাছ উঠে আসছে, মলা মাছ। তারপরে যদি এই পড়িস একটা, যদিও আসলে ওইভাবে দেখা যাচ্ছে না, ছোট 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 আকৃতি, তো এই জন্য আসলে দেখা যাইতেছে না। তো এই যে দেখেন বালতিতে রাখছি, বালতিতে রাখার কারণ হচ্ছে যেহেতু আমরা অনেক সময় ধরে মাছ ধরবো, মানে ঘুরে ঘুরে মাছ ধরবো, এই জন্য আসলে মাছটা যেন, বালতি আমাকে দাও, মাছটা যেন অনেক সময় ধরে মাছ ধরবো, যেহেতু মাছটা যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, মাছটা যেন আমরা একদম তরতাজা মাছ বাসায় নিয়ে রান্না করতে পারি, এই জন্য আসলে বালতিতে রাখা হয়েছে। তো এবার থার্ড টাইমের মতো জাল ফেললাম, মানে বিভিন্ন জায়গা চেঞ্জ না করলে কিন্তু একই জায়গায় মাছ উঠবে না বারবার। তো দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে এখন আমাকে দেখছেন, বা আজকের এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গ্রামের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে ভিডিও আপনারা দেখছেন, কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখন লাইভে আছেন, কে কোথা থেকে দেখছেন, দেশের বাইরে থেকে যে ভাইরা গ্রামটাকে মিস করতেছিলেন, আজকে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল চলে আসছি, একদম সবুজ শ্যামলে ঘেরা। নতুন করে আমাদের গ্রামের যে কৃষক ভাইরা ধান কিন্তু বোনা হয়েছে, সেই একদম একদম সবুজে ঘেরা, সেই সবুজের সমারোহে ডুবে আছি আজকে আমি। তো আমার সাথে আছে আমার এলাকার এক চাচা, আমার সম্পর্কে চাচা হয়।
তো যাই হোক, ওর ভিডিও কিন্তু সচরাচর আপনারা দেখে থাকেন, কারণ আমি যেখানেই যাই ওর সাথে নিয়ে যাই। যাই হোক, এখন এখানে যে মাছগুলো আছে, কই মাছও আছে, অনেক সময় কই মাছও উঠে। ওরে মাশাআল্লাহ, এবার অনেকগুলো মাছ উঠছে। আরে ঝাঁপে গেছে রে, ওই যে বেশ একটা আছে, মোয়া মাছ উঠছে। এই হচ্ছে মোয়া মাছ, যেটাকে বলা হয় মলা মাছ। এই মাছগুলা কিন্তু সচরাচর সব জায়গায় মেলে না। এই যে অনেক সময় বাজার থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়, কারণ এই মাছগুলো সচরাচর এইসব দামে বা এইসব দামে মিলে না। তো যাই হোক, আজকের এই লাইভ এবং আজকের এই যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যে লাইভটা হচ্ছে, এটা অনেক মানে ইউনিক একটা লাইভ। সেটা হচ্ছে যে সচরাচর আপনারা গ্রামটাকে দেখতে পারেন না। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ধান বোনা, তারপরে হচ্ছে এরকম আবহাওয়ার মধ্যে স্নিগ্ধ বাতাস, এ ধরনের কিছু আপনারা হয়তো বা উপভোগ করতে পারেন না। তাদের জন্য আজকের এই লাইভটা। তো কেমন লাগতেছে আমি একটু ঘুরে ঘুরে দেখাইলাম এলাকাটা। তো কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যারা যারা এখন লাইভে আছেন বা যারা লাইভ ওয়াচিং করতেছেন, তো কে কোথা থেকে দেখছেন সেটা একটু বলবেন। আজকে রোদটা অনেকটা বেশি, এই জন্য আসলে আমি ছাতা নিয়ে আসলে ভালো হইতো, বেটার হইতো, কিন্তু আজকে রোদটা অনেক বেশি থাকার কারণে আজকে মাছটাও অনেক ভালো উঠবে। তো দেখা যাক, বিভিন্ন জায়গায় এই যে এই যে এই যে যে পুকুরটা দেখছেন, এই পুকুরের চারদিকে ঘুরে ঘুরে আজকে আমরা মাছ ধরবো বা আজকে আমরা ফিশিং করবো। তো দেখা যাক, মারো টান বাইশটা, আরে উঠছে উঠছে উঠছে, মাশাআল্লাহ। এরকম করে প্রত্যেকটা টানের মধ্যে যদি মাছ ওঠে, এই যে একটা মাছ আমি যদি হাতে নিয়ে দেখাই আপনাদেরকে, এই যে দৌড়ে ওগুলো দাও মাছগুলা আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই। মানে এই যে মাছগুলা দেখছেন আপনারা, হয়তো বা দেশের বাইরে যারা আছেন অনেকদিন যাবত এই মাছগুলা খেতে পারেন না বা দেখতে পারেন না। এই যে দেখেন এত সুন্দর যে মাছের দৃশ্য, মাছের মানে থিকনেসটা দেখেন, এর এত বড়। এই সব মাছ কিন্তু বাজারে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়, আর এটা খাইতে অনেক অনেক টেস্ট। যারা খাইছেন অবশ্যই জানেন। জেড আর জেল্লুর রহমান ভাই, লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। প্রথমত আপনাকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আজকে চলে আসছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ফিশিং করার জন্য। রাকিব ভাই কমেন্ট করছেন বিউটিফুল, অনেক অনেক ধন্যবাদ ভাই কমেন্ট করে সাথে থাকার জন্য। জিল্লুর রহমান ভাই, আমি কুয়েত থেকে। ভাই হ্যাঁ ভাই, আমি তো জানি আপনি কুয়েত থেকে, কারণ হচ্ছে আপনি গত কিছুদিন আগে যে লাইভটা করছিলাম, 2-3 দিন আগে, তা জিল্লুর রহমান ভাই আপনি কিন্তু অনেক সময় ধরে আমার সঙ্গে লাইভে ছিলেন, অ্যাড ছিলেন। তো আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। এবং আজকে যে গ্রাম অঞ্চলে চলে আসছি, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সবুজে শ্যামলে ঘেরা এই গ্রামে চলে আসছি মাছ ধরার জন্য। তো দেখা যাক আমরা কি কি মাছ পাই সব। ওরে মাশাল্লাহ, মানে প্রত্যেকটা টানেই কিন্তু এই যে দেখেন কতগুলা করে একসঙ্গে মাছ উঠতেছে। সেটা হচ্ছে ছোট ছোট মাছ, যদিও নাও 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 নিয়ে আমার হাতে দাও, আমি একটু দেখাই। মানে এই মাছ দেখে মানে এতটা ভাল লাগতেছে আমার। এই যে দেখেন, এই যে এই মাছগুলা কিন্তু সচরাচর সব জায়গায় উঠতেছে এখন, মানে রোদ থাকার কারণে হয়তো বা আরও বেশি উঠতেছে। তো মাশাল্লাহ, তো আমরা আজকে সাকসেস হইতে পারবো ইনশাল্লাহ, কারণ মাছ যে ধরার জন্য আসছে। আজকে কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল বাইরে যাওয়ার, যে বাইরে গিয়ে ভিডিও করব, কিন্তু আবহাওয়ার সাথে তাল মিলিয়ে আমাদেরকে আসলে আমি বাইরে যাইতে পারিনি, কারণ আবহাওয়াটা অনেকটা সকালবেলা অনেক মেঘাচ্ছন্ন ছিল আকাশ, সেজন্য আসলে বাইরে যাইতে পাই নাই, সময় হয় নাই আমার। তো এই জন্য আসলে চলে আসছি আমাদের নিজের গ্রামে। এটা হচ্ছে চলন বিলের একটা অংশ। সেটা হচ্ছে চলন বিলের অংশ বলতে চলন বিলটা আসলে একটু সমনে, আর এটা হচ্ছে এটাকে চলন বিল বলা হয় এবং বাইনি ডাবরি দোলা বলা হয়। স্বপ্ন ভাঙা মন কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি মালয়েশিয়া থেকে দেখছি, ভালোবাসা অবিরাম ভাই। অনেক অনেক ধন্যবাদ। প্রথমত আপনাকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ লাইভে এসে কমেন্ট করার জন্য, এবং সবাইকে অনেক ধন্যবাদ যে লাইভে আসার পর আপনারা পজিটিভলি কমেন্ট করতেছেন। এবং হচ্ছে যারা যারা দূর প্রবাসে থাকেন তাদের প্রতি সবসময় আমি একটা কথা বলি, যে মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। মাশাআল্লাহ, আবারও এবার একটা মাছ উঠছে, যদিও আপনাদেরকে দেখাই। এই যে এরভাবে একটা দুইটা করেই কিন্তু মানে যে একটা আমাদের একটা প্রবাদ বাক্য আছে, বাংলায় একটা প্রবাদ বাক্য বলা হয়, সেটা হচ্ছে সরিষা তুলতে তুলতে নাকি লাস্ট পর্যন্ত তেল হয়ে যায়। তো সেটাই হচ্ছে আমাদের বিষয়, একটা দুইটা করেই পাইতে পাইতে লাস্টে দেখা যাবে যে অনেকগুলা মাছ একত্রিত হয়ে গেছে আমাদের বালতির মধ্যে। তো অনেক ভাই ব্রাদার কমেন্ট করছেন, জিয়াউর রহমান ভাই, হ্যাঁ ভাই অনেক সুন্দর লাগছে গ্রামের দৃশ্য, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। তরিকুল ইসলাম, গ্রামের মাছ ধরার মজাই আলাদা। জি ভাই, গ্রামে মাছ ধরা আসলেই মজা আলাদা। যারা গ্রামে বড় হয়েছি আমরা, তারা তো অবশ্যই জানি যে গ্রামের মাছ ধরার যে একটা মানে মুহূর্ত, এই মুহূর্তটা আসলে কোথাও গেলে পাওয়া যায় না।
আর গ্রামের যে মাছ ধরতে গেলে অনেক অনেক সময় আমরা শৈশবে ছোট ছোট যখন ছিলাম তখন হচ্ছে একত্রিত হয়ে 2-3-4 জন মিলে কিন্তু মাছ ধরতে যাইতাম, ফিশিং করতে যাইতাম। এই বিষয়টা আসলে সবারই ভাগ্যে আসে না, যারা আমরা শহরে আছি বা দেশের বাইরে যারা আছি তারা আসলে এই জিনিসটা পাই না। তো এখন দেশের বাইরে থেকে যারা যারা এখন দেখছেন আমাকে, আমার এই লাইভ, তো কেমন লাগতেছে অবশ্যই একটু মন থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। কোন দেশ থেকে আসেন, কতদিন যাবত দেশের বাইরে আসেন, আপনার হোম টাউন কোথায়, অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। যে লাইভটাকে সুন্দর করে তুলতে গেলে যে জিনিসটার বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে লাইভে কমেন্টের কোনো জুড়ি নেই। তো সবাই যারা যারা লাইভে এখন ওয়াচিং করতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে আজকের এই লাইভ দেখছেন আপনারা। তো প্রতিদিন এবার হচ্ছে লস প্রজেক্ট, অনেকগুলো ছোট মাছ উঠছে, কিন্তু এটা আসলে একদম, এটা কি ডাইকের বাচ্চা নাকি রে বাবা? ফেলে দাও ডাইকের বাচ্চাগুলো ফেলে দাও, ছোট বাচ্চা ওটা ফেলে দিলে গে। তো আর একটা কথা, সেটা হচ্ছে যে যেটা কথা বলতেছিলাম, কোথায় জানি ছিলাম। তো এখন কথা হচ্ছে আমরা প্রত্যেকটা এই অংশটায় মানে একদম ঘুরে 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 একত্রিতভাবে মাছ ধরতেছি। কারণ হচ্ছে যে এক জায়গায় বেশিক্ষণ থাকলে হয়তো বা মাছ ধরবে না বা মাছ উঠবে না, এই জন্য আসলে বারবার আমরা জায়গা চেঞ্জ করতেছি, এক জায়গায় মাছ না উঠলে আর এক জায়গায় চলে যাচ্ছি। তো এই জায়গাটায় আজকে অনেকক্ষণ যাবত আমরা মাছ ধরবো, ফিশিং করব। কারণ হচ্ছে যে আমাদের যতক্ষণ চাহিদা মিটবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাছ ধরবো। আজকে এই যে জায়গাটা দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই। আমার পিছনে যে এই যে ছোট ডালপালাগুলো দেখছেন, এগুলো আসলে এখানে জন্মায় নেই, এখানে হচ্ছে মানে বড় গাছ থেকে নিয়ে এসে এখানে পোতা হয়েছে। কারণ হচ্ছে বিকাল টাইমে যখন রোদ আসে, ছাতা না ব্যবহার করে আমাদের এলাকার কিছু ছেলে পেলে এই যে ডাল দিছে, এই পাশে ছায়া পড়ে, এই পাশে বসে কিন্তু বড়শি দিয়ে মাছ ধরে, তাদের টেকনিক দেখেন। তো গ্রামে আসলে আসলে এই জিনিসগুলো মানে বেশি ভালো লাগে। তো এখন যারা যারা দেশের বাইরে আছেন, দেশের বাইরে অনেকদিন যাবত আসছেন, তো ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া প্রার্থনা করি যে আপনারা যারা যারা দেশের বাইরে আছেন সবসময় যেন মহান আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, এই কামনাই করি। আর আজকে যারা যারা লাইভে জয়েন হয়েছেন এবং আমার লাইভে আজকে যারা নতুন আছেন, ওরে বাবারে এটা বড় মাছ উঠছে, ট্যাংরা মাছ উঠছে মাশাআল্লাহ। এবার দেখেন বেশ কিছু সংখ্যক মাছ উঠছে এখানে খলসা আছে, মওয়া আছে, তারপরে ডাইরকা মাছ আছে, আর দেন এই পাশে হচ্ছে ট্যাংরা মাছ, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় ট্যাংনা যেটাকে বলা হয়, এই ট্যাংরা মাছ আছে। এই যে এখানে রাখো মাশাআল্লাহ। তো এই যে আমি যে কথাটা বলতেছিলাম, উপরে একটা ডাইরকা মাছ ফাঁসি গেছে জালের মধ্যে। তো সরিষা কুড়াইতে কুড়াইতে কিন্তু তেল হয়ে যায়। তো সেই বিষয়টা আমাদের এখানে কাজ করতে। ট্যাংরা দাও, ট্যাংরা আমরা দাও, কাটা আছে, কাটা থাক। এই হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর, আর খেতেও তো অনেক সুস্বাদু। যারা খাইছেন তারা তো জানেনই। আর ট্যাংরা মাছের যে কাঁটাটা, দুই সাইডে দুই কাঁটা আছে এবং হচ্ছে মাঝ স্তরে একটা কাঁটা আছে, এই কাঁটা কিন্তু সামান্যভাবে একটু ফ্র্যাকচারে করে। এমআর গনিমিয়া 2.0 ভাই কমেন্ট করছেন, দারুণ, অনেক অনেক ধন্যবাদ ভাই পজিটিভলি কমেন্ট করার জন্য, আর লাইভে এসে কমেন্ট করার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। তো যারা যারা এখন লাইভে আছেন, কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি লাইভের শুরুতে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, কারণ মানে আজকের যে লাইভটা অনেকটা ইন্টারেস্টিং, এজন্য আসলে আমি বলতেই ভুলে গেছি। তো আজকে আমি যেখান থেকে লাইভ করতেছি আর যে জেলা থেকে লাইভ করতেছি, প্রত্যেকটা লাইভের শুরুতেই আমি কিন্তু প্রত্যেকটা লাইভের শুরুতেই কিন্তু আমি বলে দিই যে আসলে কোন জায়গা থেকে আমি লাইভ করতেছি। আজকে আমি লাইভ করতেছি হচ্ছে রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা, রাজহাট উপজেলা, নাজিমখিয়া ইউনিয়নে। এটা হচ্ছে বাইনের ডাবরি তোলা এবং চলন বিলের একটা অংশ। এই চলন বিলের অংশ থেকে আমি আজকে লাইভে আসি। লাইভে আছি হচ্ছে গ্রামের কিছু দৃশ্য নিয়ে, গ্রামীণ কিছু পরিবেশে মাছ ধরার দৃশ্য নিয়ে। ইনশাল্লাহ যাদের যাদের লাইভটা ভালো লাগবে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার সাথে আছে, এই রে লাভ দিয়ে চলে গেছে রে, যাই হোক, নেও ওগুলো নাও। একটা বড় ধরনের একটা মাছ উঠছিল, লাভ দিয়ে চলে গেছে, এটা হচ্ছে সম্ভবত পুঁটি মাছ। আর বাতাস উঠলে কিন্তু নাও বাতাসের কারণে কিন্তু এই জালের কিন্তু গ্যাপটা একদম কম, এই জন্য আসলে এই জালটা টানতে একটু সমস্যা হয়ে যায়। খানিতে দেবো। যাই হোক, মাশাআল্লাহ অনেক মাছ, কিছু সংখ্যক অনেক মাছ হয়েছে, কিন্তু আরো সম্ভবত যেহেতু আসি আমরা, এই রে বাবা এখানে ডার্কি বসলে মাছ পাওয়া গেল রে বাবা। ডার্কি বসালে মাছ পাওয়া যাবে, হ্যাঁ ডার্কি পাতাইলে পাওয়া যাবে। ডার্কি আনবো নাকি? হ্যাঁ বুঝি ইয়েতে সাথে ডার্কিটা আছে দাদার কাছে, ফেলাম বসাবো নাকি? মাছ পড়িল হয়তো।
আরেকটা কথা সেটা হচ্ছে যে বাঁশের তৈরি যে টার্কি, এই টার্কি দ্বারা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগ হচ্ছে এই টার্কি দ্বারা মাছ ধরা হয়, বিশেষ করে রোদের সময়। মানে এখন যেহেতু রোদ উঠছে, প্রচুর রোদ উঠছে কিন্তু আজকে, এই রোদের সময় কিন্তু এই জিনিসটা বেশি করা হয়। তো এই জিনিসটা থাকলে আসলে যে বাঁশের যে টার্কি, যারা যারা চিনেন, টার্কিতে কিন্তু অনেক সময় অনেক ধরনের মাছ পড়ে, মানে বড় বড় ছোট ছোট অনেক ধরনের মাছ পড়ে। তো আজকে সেই সময়টা ছিল, ডার্কিটা পাতাইলে কিন্তু মাছ পড়তো। তো আমি আসলে সেটা আমার ভাতিজাকে বোঝাইতেছিলাম যে সেটা সম্ভবত মাছ পড়বে। তো যাই হোক টান, মাশাল্লাহ, বিসমিল্লাহ। ওরে মেলা মাছ উঠছে। তো এই পাশটাতে ছিলাম, এই পাশটাতে চলে যাই, মেলা অনেকগুলো মাছ উঠছে একত্রিত ভাবে। এই যে এই মাওয়াটা সব থেকে বড় না? সব থেকে বড় এটা। এতক্ষণে যতগুলো মাছ উঠছে সব থেকে বড় মাওয়া হচ্ছে এইটা। বড় মাওয়ার পাশাপাশি যে ডাইরকা মাছ আমি একটু হাতে নিচ্ছি। ছোটো মাছ আসলে হাতে ধরতে খুবই ভালো লাগে, মজা লাগে। এই ইসলাম মাছ উঠছে দেখি, এই যে একত্রিতভাবে কতগুলা মাছ একসঙ্গে উঠে আসছে। এ হচ্ছে সেই মাছ। এই মাছগুলা খাইতে অনেকটা টেস্টফুল, এবং যারা জানেন অনেক সময় বাজারে ছোটো মাছ খুঁজি আমরা, বাজারে গেলে ছোটো মাছের চাহিদাটা এবং দেশি মাছের যেটা চাহিদা, এটা আসলে মেটে না কখনো আমাদের বাঙালিদের। তো দেশি মাছের চাহিদাটা অনেক বেশি থাকে। তো এই জন্য আসলে আজকে চলে আসছি এই চলন বিলের এই অংশটাতে। আমরা জানতাম যে আসলে এই জায়গাটার মধ্যে একটা খনন করা একটা জায়গা আছে, এটা হচ্ছে পুকুর আকৃতি। এই পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছ, যখন দোলাবাড়ির মধ্যে পানি না থাকে, এক জায়গায় পানিটা জমাট হলে কিন্তু এই জায়গাটার মধ্যেই জমাট হয়, এবং হচ্ছে এই জায়গাটার মধ্যেই মাছ কিন্তু আসে পৌঁছায় যায়। তো সেই জায়গাটার মধ্যে আজকে ফিশিং করার জন্য চলে আসছি। এবং কেমন লাগতেছে আপনাদের কাছে? পাশাপাশি জি ভাই মাছে, জিলুর রহমান ভাই কমেন্ট করছেন, জি ভাই মাছের খানা দেন, ওটার ভিতরে মাছ বেশি আসবে। হ্যাঁ ভাই, মাছ আসলে, হ্যাঁ, যেটাকে আমরা ডার্কি বলি, অন্যান্য জেলায় কিন্তু অনেক ধরনের নাম দিয়ে নামকরণ করা আছে। তো হ্যাঁ, ওটা আসলে থাকলে বেশি মাছ উঠতো বা বেশি মাছ উঠবে, এটাই হচ্ছে বিষয়। তো পাশাপাশি হচ্ছে যে মাছগুলো উঠছে আজকে, এটা মানে যখন আমরা বাসায় নিয়ে সুন্দর করে ধুয়ে করে যখন প্রসেসিং করে তারপরে হচ্ছে রান্না করা হবে, সেই জিনিসটা মানে অনেকটা কি বলবো, আজকে খাবার ইনশাল্লাহ। তো মাশাল্লাহ আবারও টানা হয়েছে, তো দেখা যাক। মাশাল্লাহ, এই যে দেখেন আবারও বড় বড় কিছু মাওয়া মাছ উঠে আসছে, এই যে। তো এই ধরনের গ্রামীণ পরিবেশে এই ধরনের ভিডিও সচরাচর আপনারা দেখতে চাইলে আমার হাতে দাও। তো সচরাচর আমার দেখতে চাইলে আপনারা যদি আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে হবে, কারণ হচ্ছে প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন ভিডিও আমি বিভিন্ন জায়গায় গিয়ে করি, বিভিন্ন গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জেলায় কিন্তু যাই। যেমন গত ভিডিওতে ছিলাম আমি লালমনিরহাট উপজেলার ভিতরে এবং কুড়িগ্রাম সদরের ভিতরেও ছিলাম। তো যারা যারা জানেন যে আমি কোথায় কোথায় গিয়ে ভিডিও করি, তাদেরকে তো বলতে হয় না নতুন করে। আর নতুন যারা যারা পেজে আসছেন, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন ভিডিও দেখতে গেলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে হবে ইনশাল্লাহ। তো আজকের যে এই ভিডিও, আজকের যে এই লাইভ প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতর থেকে হচ্ছে, কেমন লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আজকের এই লাইভ, অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং গ্রামীণ পরিবেশে এই ধরনের মাছ ধরা ভিডিও দেখতে কার কার ভালো লাগতেছে অবশ্যই একটু জানাবেন। যারা আছেন এখন লাইভে অবশ্যই একটু কমেন্ট করেন যে কেমন লাগতেছে। তো কিছুক্ষণ পর হয়তো বা এই জায়গাটা চেঞ্জ করবো, টান দাও দেখি আসতে, চালটা টানতেও কিন্তু অনেকটা মাছ উঠে, একটা উঠছে। তো এই যে জায়গাটা দেখছেন আপনারা, এই জায়গাটা কিন্তু আমরা, একটা ফোন কল আসছে, ওয়েট। আমার ফোন আসছিল যদিও, তো কেটে গেছে, যাই হোক। তো এখন কথা হচ্ছে আজকের এই মাছ ধরার দৃশ্যটা কেমন লাগছে আপনাদের কাছে, মন থেকে যারা যারা আছেন এখন অবশ্যই একটু মন থেকে জানাবেন। কারণ যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে আমি রোদ্রে পুড়ে লাইভ করতেছি, শুধু আপনাদেরই জন্য, আপনাদেরকে এন্টারটেন দেওয়ার জন্য। তো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই একটু জানাবেন। কষ্ট করে যেহেতু আপনারাও দেখতেছেন আমার এই লাইভ, তো সবাই একটু আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে আজকের এই লাইভটা। তো অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে দেখা যায় যে আমার লাইভে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। অনেক সময় আমার ভয়েস একটু আসে না, তারপরে হচ্ছে আটকায় দেয়। এ ধরনের কোনো প্রবলেম থাকলে
অবশ্যই আমাকে একটু বলবেন, আমি সলভ করে নেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু আমি এত কষ্ট করে লাইভ করতেছি, এ ধরনের কোনো প্রবলেম থাকলে আমি আসলে ব্যর্থ। তো এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর গ্রামীণ পরিবেশে এই ধরনের যে মানে স্নিগ্ধ একটা বাতাস গ্রামের মধ্যে আসলে আসলে পাবেন আপনারা। গ্রামের মানুষরা কিন্তু যে জিনিসটা করে সেটা হচ্ছে যে এ ধরনের রোদ হলে যদি বাসায় কারেন্ট না থাকে তাহলে কিন্তু বিভিন্ন গাছতলার মধ্যে অনেক মানে মানুষ কিন্তু জমজমাট হয়ে গল্পের আড্ডা, তারপরে এইভাবে মেতে ওঠে। অনেক সময় দেখা যায় যে খেলাধুলা অনেক সময় এভাবেই মেতে ওঠে। তো গ্রামে এই জিনিসটা আসলে বেশি হয়ে থাকে। ও মাশাল্লাহ, এবার 3টা মাওয়া উঠছে, কিন্তু মাশাল্লাহ একের সাইজ। বেশটা একের সাইজ না, আচ্ছা 3টা মাওয়া মাছ উঠছে, সেই সাইজের মাওয়া। এই মাওয়া খাইতে যার মজা হবে আজকে। এই জালটা কিন্তু ক্যারি করতে খুব একটু বেশি একটা মানে ওয়েট যে তা না, ক্যারি করতে একদম ইজিলি ভাবে ক্যারি করতে পারি আমরা। কারণ একবারে যে বাসত পাউন্ড দিলে কিন্তু মাছ পড়ে যাবে। মাছ রাখা হয়েছে, এই যে দেখেন কতগুলো মাছ পাইছি। অনেক সময় আপনারা বলতে পারবেন যে ছোট ছোট মাছ, কিন্তু এগুলো ছোট মাছ ঠিক আছে, কিন্তু এই মাছ সহজেই কিন্তু বাজারে পাওয়া যায় না। এবং বাজারে গেলে এক প্রকার হচ্ছে কারাকারি লেগে যায় এই মাছের জন্য। সেই মাছ যে মাছের জন্য বাজারে গেলে কারাকারি লাগে, বাজারে গেলে বাজারের মানুষের এবং হচ্ছে আমাদের গ্রামের মানুষের দেশি মাছের প্রতি যে একটা চাহিদা বেশি, সেই জিনিসটা আসলে বোঝা যায় যখন এই মাছগুলা বাজারে ওঠে বা বাজারে আসে। তো আজকের যে আকাশের যে একটা ভিউ, মানে আকাশ মানে কঠিন একটা ভিউ আসতেছে ইনশাল্লাহ। তো যারা যারা আছেন কেমন লাগতেছে অবশ্যই একটু জানাবেন। কথা না বললে আসলে বিষয়টা খারাপ লাগে। তো যারা আছেন এখন লাইভে, হ্যাঁ কই কত বড়, ছোট না বড়? জাল তো আছে, খাওয়া দিব মালা, বড় আছে মোটামুটি, বড় আছে। ওই জাল দিয়ে খাও দিয়ে নিয়ে যা পুকুরে ছাড়িয়ে দেবো। তো এখানে হচ্ছে গড়াই মাছের টাকি মাছ যেটাকে বলা হয়, এই টাকি মাছের একটা ভাস আছে। তো দেখা যাক এই ভাসটা আমরা তুলতে পারলে ইনশাল্লাহ সফল হতে পারবো। কারণ এখানে অনেক মাছ একত্রিতভাবে আছে, কয়েক হাজার পোনা একসঙ্গে আছে। এই পোনাটা নিয়ে যদি আমি পুকুরে ছাড়ি, আজ থেকে দেখা যায় যে 2 মাস পরে এটা অনেকটা বড় বড় হয়ে যাবে। টান দাও দেখি। ও ওয়াও 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 ওয়াও, এই জায়গাটাতে কম উঠতেছে রে, বা কম উঠে এই নিয়ে বেশি দাও। গড়াই ভাসটা দাবড়ান না। ওই ডুবি গেছে, চালাক হয়েছে দেখছেন। আবারও প্রথমে যে জায়গাটাতে মধ্যে মাছ আমরা ধরছি, প্রথম জায়গাটার মধ্যে যে জাল ফেলছিলাম সেই জায়গাটার মধ্যে আবারও আসছি। তো ইনশাল্লাহ দেখা যাক কিছুক্ষণ পর হয়তো বা এই যে জালটা দেখছেন, এটা জাল দিয়ে যদি মাছ না ধরে, আমরা বড় আকারের যে পেল্লি জাল আছে আমাদের, যেটাকে বলা হয় ঠেলা জাল, এই ঠেলা জাল নিয়ে নেমে যাব মাছ ধরার জন্য। কারণ মাছ তো ধরতে হবে, মাছ হিউজ মাছ এখানে আছে, মাছ ধরতে হবে। রাত্রিবেলা যেভাবে আমরা মাছ ধরি সেটা হচ্ছে থুকি বলেন, ক্যাটা বলেন, কোছা বলেন, এই ধরনের কোছা এবং লাইট, হ্যাচাক এ ধরনের বিষয়গুলো দিয়ে মাছ ধরা হয়। রাত্রিবেলা যে মাছগুলো ধরা হয় সেটা বড় বড় সাইজের গড়াই টাকি, যেটাকে টাকি মাছ বলা হয়, এ ধরনের মাছ কিন্তু থাকে। তো পাশাপাশি আমাদের এই বিলের মধ্যে, এই চলন বিলের মধ্যে অনেক বড় বড় বোয়াল মাছ কিন্তু ঢুকে পড়ছে একত্রিতভাবে। কারণ কিছুদিন আগেও বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টিপাত। ও মাশাআল্লাহ, এবার হচ্ছে সব থেকে বেশি মাছ উঠছে এবার, অনেকগুলো একত্রিতভাবে উঠে আসছে। এ হচ্ছে আমাদের সেই মাছ। বাতাসের ধরো আমি ধরছি, বাতাসের কারণে আসলে এই জালটা টানতে অনেকটা সমস্যা এবং কষ্ট হয়। যাই হোক, হচ্ছে মাছগুলো রাখা হয়েছে। তো আমি যে কথায় ছিলাম, যে প্রসঙ্গে ছিলাম, সেটা হচ্ছে যে বোয়াল মাছের যে সিজন ওয়ারি কিন্তু বোয়াল মাছ হয়ে ওঠে। সেই বোয়াল মাছ কিন্তু আমাদের এই কিছুদিন আগে কিন্তু ভারী বৃষ্টি হওয়া হওয়ার কারণে সবগুলো জায়গায় একদম একসঙ্গে ভাষাভাষী হয়েছিল। ভাষাভাষী বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে অনেকটাই পানি একসঙ্গে উঠে আসছিল অনেক দূর পর্যন্ত। এই যে পুকুরটা দেখছেন আপনারা, এই যে যেটাকে বলা হয়
একটা খাল বলা হয়, যে খালটা দেখছেন আপনারা, এই খালটা কিন্তু একদম পানিতে ভরপুর ছিল। এটা একটা নদী আকৃতি নিছিল, সেটা হচ্ছে যেটা একটা নদী যদিও, তো নদী আকৃতি নিছিল, সামনে হচ্ছে তিস্তা নদী, এই নদী আকৃতি নিছিল। এর কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বড় বড় কিছু বোয়াল মাছ ঢুকে পড়ছে। সেই বোয়াল মাছ হয়তোবা এখানে আছে কিনা সেটা ধরার জন্য আমরা রাত্রিবেলা হয়তোবা আমরা আজকে বড়শি দিয়ে রাখবো রাত্রিবেলা, সেটাকে বলা হয় গাড়া বড়শি। এই গাড়া বড়শি দিলে দেখা যাচ্ছে যে বোয়াল মাছের যে টোপ, এ ধরনের টোপ দিলে কিন্তু বোয়াল মাছ উঠে আসবে ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। প্রিন্স মাহিয়ান অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে সাথে থাকার জন্য। অবশ্যই আমি কৃতজ্ঞ থাকবো তাদের প্রতি, সেটা হচ্ছে যে যারা এখন লাইভে আছেন এবং লাইভ দেখতেছেন। তো আজকের এই গ্রামীণ লাভ দিয়ে চলে গেছে রে, আজকের এই গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর একটা লাইভ হচ্ছে। যারা এখন লাইভে আছেন, ওয়াচিং করতেছেন, কেমন লাগতেছে আপনাদের কাছে এই পরিবেশে মাছ ধরার ভিডিও, বিশেষ করে তাও আবার হচ্ছে দেশি মাছ, যে মাছের চাহিদা কিনা আসলে আমরা মিটাইতে পারবো না। মাছের বাজারে গেলে এই মাছটা একদম যদি কেউ নিয়ে আসে, কোনো জেলে ভাইরা, কোনো মাঝি ভাইরা যদি নিয়ে আসে, একদম একসঙ্গে একত্রিতভাবে যদি 1 মণ মাছও নিয়ে আসে, এই মাছের চাহিদা কিন্তু তাও থেকে যায়। কারণ হচ্ছে সবাই, আমাদের গ্রামের মানুষরা সবাই হচ্ছে দেশি মাছ খোঁজে সব সময়। তো এই জন্য আসলে এই দেশি মাছগুলা সচরাচর বাজারে আসলে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং ভালো দামেই বিক্রি হয়। 200-300 টাকা 400 টাকা কেজি দরেই বিক্রি হয়। বিশেষ করে এই মলা মাছের চাহিদাটা, যেটাকে আমরা মলা মাছ বলা হয়, এই মলা মাছের চাহিদাটা কিন্তু অনেকটাই বেশি থাকে। তো আজকে হয়তোবা আমরা এই যে জাল দিয়ে মাছ ধরতেছি, টানা জাল, এই টানা জাল দিয়ে মাছ যদি বেশি না ওঠে, তারপরে হচ্ছে আমাদের ওই পাশে একটা জাল আছে, এই যে এই পাশে একটা ছোট জাল আছে, ওইটা সব থেকে বড়, ওই জাল দিয়ে আসলে আমরা ট্রাই করব মাছ ধরার জন্য। তো দেখা যাক, যারা এখন লাইভে আছেন লাইভটা স্ক্রল করে চলে যাবেন না, ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং আমার যে প্রতিদিনের যে লাইভগুলো হয়, আমি গ্রামীণ পরিবেশের অবশ্যই মাছ রিলেটেড ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও এখন পর্যন্ত করি না। তো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই একটু জানাবেন। যারা এখন লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে আজকের এই লাইভ। প্রথমে মনে হয় এই জায়গাটায় ফেলা হয়েছিল। মাহিয়ান কমেন্ট করছে, অনেক সুন্দর লাইভ চলছে, অনেক ধন্যবাদ কমেন্ট করে সাথে থাকার জন্য। তো এই যে ইয়াগুলো দাবার দেওয়া লাগলে জঙ্গলগুলো, এবার এইবার টান দিয়ে ওইটা ধরি নামিয়ে যাবে। বড়টা না ছোটটা নিবেন? বড়টা নিলে মাছ পড়বে। অনেকগুলো মাছ কিন্তু হয়ে আসছে মাশাল্লাহ, যেটা আশা করছিলাম তার থেকেও বেশি হয়েছে। এই যে দেখেন, মাছগুলো আসলে ধরতেও অনেকটা ভালো লাগে, অনেক সময় এই মাছগুলো ধরতেও ভালো লাগে। পানি দিছি এই কারণে যেটা হচ্ছে মাছগুলো যেন একটু তরতাজা থাকে, মানে টাটকা থাকে, এই জন্য আসলে পানি দিছি। আমরা যেহেতু অনেকক্ষণ ধরে ফিশিং করব বা অনেকক্ষণ ধরে মাছ ধরবো, তো এই জন্য আসলে পানি দিয়ে রাখা হয়েছে, যাতে হচ্ছে মাছগুলো নষ্ট না হয়ে যায়, এই জন্য পানি দিয়ে রাখা হয়েছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা কতগুলো মাছ পাই, কী কী মাছ পাই, এটা আপনাদেরকে দেখাবো। এখন আমাদের যে জালটা দিয়ে মাছ ধরতেছি, এটা হচ্ছে চটকা জাল বলা হয়। এই জালের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিই। হরহামেশাই কিন্তু সচরাচর দেখা যায় যে বিভিন্ন গ্রামে গেলে আপনারা এই ধরনের জাল দেখতে পারবেন। এটা হচ্ছে যে বন্যাকালীন সময় এই জালগুলো দিয়ে বেশি মাছ ধরা হয়, বিভিন্ন নদীতে, বিভিন্ন এই ধরনের পুষ্করিণীতে বা এই ধরনের বিলে। তো আজকেও আমরা সেই জাল নিয়ে মাছ ধরার জন্য চলে আসছি। একটা মাছ, এটা জাল রাখি দাও, এটা জাল রাখি দিয়ে ওই জালটা নিয়ে নামো। এবার হচ্ছে মাছের খেলা হবে, তারপর এটা জালে ফেলে দিয়ে থাও, আমি মাঝে মাঝে টানবো ওলা, দাবার দিলে টানলে মাছ উঠবে, তাই না? তো এখন আমরা ওই যে জালটা দেখা যাচ্ছে বড় জাল, ওইটা নিয়েই নামবো। তো ওই জালের কাছে যাই, দেখা যাক ওই জালে এইবার হবে মাছের খেলা। কারণ ওই মাছ আমি এর আগে গত 1 মাস আগেও সম্ভবত, 1 মাস আগে না, 1 মাস আগেও আমরা কি বাবা, আচ্ছা, গত 1 মাস আগেও আমরা এই জায়গাটার মধ্যে লাইভ করছিলাম, ভিডিও করছিলাম, এই জায়গাটা সেচ দিয়ে মাছ ধরছিলাম। অনেক মাছ, কিন্তু হিউজ পরিমাণে মাছ কিন্তু আমরা পাইছিলাম। তো এই যে জালটা দেখছেন আপনারা, বিশাল আকৃতির একটা জাল, এই জালের মধ্যে এবার হবে মাছের খেলা। কারণ হচ্ছে কই মাছ বা কই মাছের পাশাপাশি অন্যান্য যে মাছগুলো আছে, এই মাছগুলো কিন্তু এই জালের মধ্যে বেশি ওঠে সব থেকে। তো দেখা যাক, উল্টি নিলে হয় না, ঠিক আছে, এটা ঠিক আছে, বসে দাও। এই যে এবার হবে মাছের খেলা ইনশাল্লাহ। এটা আবার এটা কি জাল বলে? ঠেলা জাল না? এই ঠেলা জাল দিয়ে মাছ
বড় বড় অনেক ঝোরঝার। এই আরে বলো রে বলো, উঠছে উঠছে, অনেকগুলো উঠছে। এ ছিঁড়ে আছে নাকি জাল? ওগুলো কি পোকা নাকি? পোকা না মাছ? মাছ, ওরে বাবা গতা মাছ উঠছে দেখি। মাশাআল্লাহ, যে এসছে অনেকগুলা মাছ একসঙ্গে উঠছে। ছোট মাছের বাচ্চাগুলো নাও না, গতা মাছটা নেও, ডাটকে টাটকেগুলো নেও। হ্যাঁ, দূর থেকেই মনে হয় ঠেলে নিয়ে আসলে আরো বেশি মাছ পড়বে। এই যে এই মাছটা আছে না, এটা কি মাছ জানেন? খড়িকাটি মাছের বাচ্চা। হ্যাঁ, ওটা খড়িকাটি মাছের বাচ্চা। এই যে গতা মাছ, এই মাছও কিন্তু উঠে আসছে মাশাআল্লাহ। ওগুলো ছাড়ি দাও, ছোট মাছ। আমি মাঝখান থেকে একবারে ঠেলে নিয়ে একবারে চাপাও, তাহলে মাছ উঠবে। দাও ওই 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 এই কানি বরাবর দাও। হ্যাঁ ওই কানি দাও, মাঝখান থেকে ঠেলি নাও, তাহলে মাঝখানে একটু দাবার পাবে, মাছগুলো বগল চাপবে। তো এই যে আমরা আবারও একটা জায়গা সিলেক্ট করে সেই জায়গার মধ্যে জাল ঠেলে নিয়ে আসতেছি। তো দেখা যাক, মানে এই জায়গাগুলো ঝোপঝাড়ের মধ্যে মাছগুলো বেশি থাকে। এই যে আমরা যে জালটা দিয়ে এখন মাছ, বাবার কি দিয়ে ওটা, ওটা নেই, ওটার তো কথা। ইরি আল্লাহ, এগুলি কি? ছোট ছোট মাছের বাচ্চা, পোকা। অনেক মাছ বাচ্চা দিছে তো। উঠছে উঠছে উঠছে, না অনেক ডাইরেক্টে উঠছে একসাথে। এই যে একসঙ্গে কতগুলো মাছ উঠে আসছে, অনেকগুলো মাছের বাচ্চা, কিন্তু সেটা মাছ। নেও একসঙ্গে, নেও একবারে, নাও এক ঘাবলা দিয়ে নেও একবারে। হয়েছে, ওগুলো ছাড়ি দাও, ওগুলো বাস বড় হোক। একসঙ্গে কতগুলা একত্রিত হয়ে কতগুলা মাছ উঠে চলে আসছিল। তো এই যে আমি যে জিনিসটা বললাম, যে ছোট মাছের কিছু বাচ্চা এখানে দেখা যাচ্ছে, মানে মাছ, পুঁটি মাছ বলেন, অন্যান্য মাছ গুলা বলেন, অনেক মাছ কিন্তু দেখা যাচ্ছে। এই কানি দিবে নাকি? মাঝামাঝি দাও এটা, তারপরে ওই কানিরটা দাও। তো মাশাআল্লাহ, ঠেলা জাল দিয়ে আমরা অনেক মাছ একত্রিতভাবে পাচ্ছি। কারণ ঠেলা জালের যে বিশেষত্ব সেটা হচ্ছে যে অনেক দূর থেকে মাছ ঢুকলে সে মাছ আর কি বের হয়ে যেতে পারে না, যদি জাল ছিঁড়া না থাকে। তো এই ঠেলা জালটা অনেকটা কষ্ট করা লাগে, সেটা অনেকটা না, অনেক পরিমাণ পরিশ্রম করতে হয় এই জাল দিয়ে মাছ ধরতে গেলে। এবার মনে হয় কম উঠছে রে বাবা, সেবার লস, ফেলে দাও ওগুলো হারিয়ে। এবার হচ্ছে লস প্রজেক্ট। দেখি ওই জালটা, এবার হচ্ছে ওই জালটা একটু টান দিব আমি, ওই পাশে যে জালটা আছে ওই জালটা একটু টান দিয়ে দেখি যে জালের মধ্যে কি মাছ উঠছে। আমি একটু যাই, কারণ এই পাশে যেহেতু মাঝখানে মানে এই ঠেলা জালটা ঠেলার কারণে মাঝখানে একটু দাবার পাইছে, মানে একটু লালালি পাইছে। তো এই জন্য আসলে মাছটা এদিকেও চাপতে পারে, এই জন্য আসলে এটাকে ফেলায় রাখতে বলছি আমি। এক হাত দিয়ে টানতে হবে, কারণ এক হাতে আমার ফোন আছে। বিসমিল্লাহ, উঠছে উঠছে কিন্তু কম, 4-5টা উঠছে। এক হাত দিয়ে জালটা টানছি, আস্তে আস্তে। 4-5টা উঠছে। এবার এবার খাওয়া দিব কোনটা? খেলা দিয়ে ওই কানি কানি এটা ফেলে তুই, মাছ উঠবে রাত। ওই ইসলাম মাছ, ইসলাম মাছ, ইসলাম মাছ, ইসলাম মাছ তো মেন মাছ। ইসলাম মাছ কিন্তু এখন আর সচরাচর হচ্ছে আমাদের গ্রাম বাংলার মধ্যে দেখা যাচ্ছে না। এই জায়গায় এই মাছগুলো আসলে আস্তে আস্তে বিলীন হয়ে যাইতেছে, কারণ হচ্ছে যে বিভিন্ন জমিতে কীটনাশক দেওয়ার কারণে এই মাছগুলো একটা পোকা আকৃতির মাছ। এটা আসলে আমাদের বৈজ্ঞানিক ভাষায় এটাকে পোকাই বলা হয় মাছটা। তো বিভিন্ন জমিতে কীটনাশক দেওয়ার কারণে এই মাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তো সেই মাছগুলো আসলে এখন উঠতেছে যদিও। তো দেখা যাক, আমরা ঠেলা জাল দিয়ে যে মাছগুলো ধরতেছি এগুলা লাস্ট পর্যন্ত আমরা কতগুলো মাছ ধরতে পারি আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ। তো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এখন আমাকে দেখছেন সবার প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং অভিনন্দন সব সময় থাকবে। মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সব সময় ভালো রাখে। তো উপরে দিয়ে আসবেন একটা জাল। এই আরে বলো রে বলো, উপরে দিয়ে আসলে মাছ উঠবে না। 4-5টা উঠছে।
এই ফাঁক দিয়ে চলে গেছে, বাদ দাও, ছাড়ি দাও, ওরাও ছাড়ি দাও। এই মাছটা দিয়ে আমি কি করি, এই মাছটা দিয়ে একবার ঠাসি নিয়ে ওই কানিত, লাস্ট ওই কানিত, হ্যাঁ ওই কানিত মাছ উঠবে। এবার ঠাসি ধরবা, এবার জালটা ঠাসি ধরার কারণে কিন্তু ওই যে ভ্যাড়ে যে মাছগুলো আছে সেটা হচ্ছে যে কাদার মধ্যে বিভিন্ন সময় গতা মাছ থাকে, এই মাছগুলো কিন্তু অনেক সময় উঠে আসে। তো সেটাই আমরা দেখাবো এবার আপনাদেরকে। তো এই যে এবার কিন্তু লাস্ট বারের মতো এবার খেটা দেওয়া হবে। এবারের মধ্যে বেশি মাছ ওঠার সম্ভাবনা আছে আমি যতদূর জানি, কারণ জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, মাছ ঢোকারও একটা জায়গা, এই যে ঢোকার জন্য এই জায়গাটা রাখা হয়েছে, এবং হচ্ছে মাছ ঢুকে থাকার জন্য অনেক ঝোপঝাড় দেওয়া হয়। এই একবার চাপে দিবেন, গড়াই ভাসটা উঠলে উঠুক। অল্প না ভাসে দাও, আমি টানি নেব। ভাসিছে ভাই রে ভাই, এই বলো অনেকগুলা মাছ তো ওঠা কথা। এবার আস্তে আস্তে রঙগুলো টান দাও। যে টানটা দিছি এবার সম্ভবত অনেক মাছ একত্রিতভাবে ওঠা দরকার এবং উঠে আসবে ইনশাল্লাহ, আশা রাখি। কারণ এই ঝোপঝাড়ের মধ্যে এই জালগুলা দিয়ে সচরাচর মাছ ধরা হয় গ্রাম বাংলার মধ্যে। তো দেখা যাক এবারের মধ্যে কী কী মাছ আসে। সব মাছ কিন্তু গেছে এই থলার মধ্যে, ওই যে ওই যে এ গড়ের পোনাটা উঠছে মনে হয়, ওই যে দেখা যায়। বালি থুয়ে আসলাম ওটাই ফির আনমলা আবার মাছ দিই। এই যে গড়ের পোনা, বালিটা আনি, অনেকগুলো মাছ একত্রিতভাবে উঠছে ভাই। এবারে হবে খেলা। মাগো মাগো, আমাকে আসলে এই যে বালতিটা এখানে আছে এটা নিয়ে যেতে হবে, কারণ মাছ রাখার জন্য তো এই জিনিসটা আমরা নিয়ে আসছি। তো এখানে যেহেতু অনেক মাছ আছে, অনেক মাছ একসঙ্গে উঠছে, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে একটু ভেজাল আছে। এবার হচ্ছে খেলা ভাই, অনেক মাছ একসঙ্গে উঠে আসছে। এই যে এতক্ষণে যে মাছগুলো ধরছি আমরা এখানে রাখা আছে। তো এইবারে হচ্ছে আমাদের লাস্ট খেয়া, হয়তো আজকের মতো আর মাছ ধরবো না। তো দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা কী কী মাছ পাই, এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এ বিষয়ে একটা জায়গা সেরা আছে কিন্তু, এই যে মাছগুলো উঠছে, এই অনেকগুলো ভেসি একসাথে উঠছে। অনেক মাছ একসঙ্গে উঠে আসছে। কি কি মাছ এখনো পানির নিচে আছে, মাছগুলো আসলে দেখা যাচ্ছে না ওইভাবে, শুধু গড়াইয়ের পোনা মাছ দেখছি। গড়াই মাছের যেটাকে, এটা কি মাছের কি রে বাবা, এই যে গড়াইয়ের পোনাগুলো সবই ভেসে। দেওয়া ওগুলো সমস্যা নেই। একবারে মাটিতে লাগাই দিছি তো, এই জন্য মনে হয় চাপিটা উঠছে না। ভাসে দাও দিই। এই বাবা রে, মেলা মাছ উঠছে রে। তুলো চাপিটা গুলো কেমন করে কি করি, আস্তে আস্তে পরিষ্কার করে দিই। একবারে মেলা মাছ উঠছে এবার। তো একসঙ্গে অনেক মাছ ওঠার কারণে আসলে এখানে অনেকটা মানে যেটাকে বলা হয় আমাদের ভেসি, পানার মুড়ায় যেটা থাকে আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় ভেসি, এই ভেসিও কিন্তু অনেকটা উঠে আসছে। এই জন্য আসলে আমাদের একটু কষ্ট করতে হচ্ছে মাছটা বাছাই করে নিতে, কারণ পরবর্তীতে যেন বাসায় নিয়ে আবার নতুন করে বাছাই না করতে হয়, সেজন্য হচ্ছে এইখানেই একবারে শেষ করে দিচ্ছি আমরা, মাছটা একবারে ধরে নিব। তো সেই জিনিসটা আমার ওই যে ভাসতে উপাসে দাও, ওইটা হালে দাও, হ্যাঁ ওটা হালে দিলে চলে যাবে মাছটা। এই যে এগুলো কি মাছ, এই যে হ্যাঁ ওগুলো কি ইয়া মাছের পোনা নাকি? মোয়া মাছের পোনা। এটি আল্লাহ, মোয়া মাছ তো অনেক বাচ্চা দিছি রে বাবা। অনেক মলা মাছ কিন্তু একসঙ্গে একত্রিতভাবে বাচ্চা দিয়ে দিছে, কারণ একটা মাছের হয়তো বা অনেক বাচ্চা থাকতে পারে, কিন্তু মলা মাছ তো দেখি এই সেই যে মেলা,
ও মাশাল্লাহ, একসঙ্গে কতগুলা মাছ একত্রিত। ও এটা দেখেই তো মন শান্তি ভাই। ধরো ধরো এই, বালতি দাও দাও, ওরে দাও দাও দাও, মাশাল্লাহ একসঙ্গে কতগুলো মাছ একত্রিতভাবে উঠে আসছে। ওই যে ওই পাশে আছে। তো আজকের মতো আসলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিব। তো দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও, নতুন কোনো অবশ্যই মাছ রিলেটেড ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।